বিকেলে ভোরের ফুল ঝরে যায়। কেন ধ্বংস করছো ওদের জীবনটাকে? বলো না। তোর বাড়ি থেকে ফোন করেছে ময়না। কি ক্ষতি করেছি আমরা তোমার? কি ক্ষতি করেছি? হ্যাঁ দাদু, এটা আমার রান্নাঘর। হাঁড়ি যখন আলাদা করেছি তখন ওরা আলাদাই খাবে। আমি জানতাম তুই খারাপ, তুই যে এত খারাপ সেটা ভাবতেও পারিনি। একদম চুপ, কোনো কথা বলবে না। চুকলিখর বলা? আরে তুমি তো নিজে চোর। फूलों का तारों का सबका कहना है, एक हजारों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है। বড়দা ভাই, আমার এই বোনটাকে আমার এই হাতের তালুতে খুব যত্ন করে আমি বড় করেছি। সেই তখন এইটুকু ছিল যখন মা তোকে আমাকে আমাদের সকলকে ছেড়ে চলে গেছিল। তখন বাবার স্নেহ, মার ভালোবাসা সব কিছু আমি তোকে দিয়েছি। তোকে রাজকুমারীর মতন বড় করেছি। আর সে নাকি না খেয়ে চলে যাবে। দীপের বউয়ের মাথা খারাপ হয়ে গেছে বলে আমি তোকে কোনো কষ্ট দিতে পারি না, কোনোদিনই না। নে নে খেয়ে নে, খেয়ে নে। বাহ, তাহলে তো আপনি পুপুর দায়িত্ব নিতেই পারেন বড়দা ভাই। হ্যাঁ নেবে। হ্যাঁ দায়িত্ব নেব, তোমাকে এত চিন্তা করতে হবে না। না না, চিন্তা করব কেন? একদম চিন্তা করছি না, বরঞ্চ এটা তো ভালোই হলো। আমার একজনের খাওয়ার খরচা বেঁচে গেল। রিদ্ধি, সত্যি কথাই বলছি বড়দা ভাই, যা হয়েছে খুব ভালোই হয়েছে। মিনতি দি, বলছি আজকে কিন্তু পুপুর চাল নেবে না। পুপুর রান্না আজকে থেকে অন্য কোথাও হবে। পুপুর তো বড়দা ভাই আছে না, মেজদা ভাই তো পুপুর জন্য কোনোদিন কিছুই করেন। যা করেছে সব বড়দা ভাই করেছে। ঠিকই তো, আমাদের জন্য সবকিছু করেছে বড়দা ভাই। হ্যাঁ সেটাই তো বলছি পুপু, বড়দা ভাই করুক না, করুক করুক। ও দীপিকা, বলছি ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নে, আমরা বেরোবো। কোথায় যাবে দি ভাই? আমরা সিনেমা দেখতে যাব, তারপর দুপুরে বাইরে লাঞ্চ করব। আজকে বাড়িতে রান্না বান্না বন্ধ, ঠিক আছে? ওকে। আর ওই দেখ বড়দা ভাই হয়েছে, সংসার সামলানোর ক্ষমতা নেই কিন্তু। ভাইয়ের পয়সায় বসে বসে খাবে, আবার বড় বড় কথাও বলবে। তুই যা। খেয়ে নে, খেয়ে দেরি হয়ে যাচ্ছে। খেনে শোন, দুপুরবেলা বাড়িতে এসে কিন্তু খাবি, ঠিক আছে? কিন্তু বড় কি কিন্তু? আরে বাবা, আমি স্টোভে সব রান্না বান্না করে নেব। স্টোভ নয়, কথাটা হলো স্টোভ, STOVE, স্টোভ। স্টোভ। ভেরি গুড। যাও এবার রান্না করো। ঠিক আছে। বড় বৌদি দাঁড়ো। আমি খাবো না। না একটু খাও না, খেতে হবে। এই নে বড়দা ভাই। নে, তুই খা। এবার তুই খা। 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 বড়দা ভাই, বড় বৌদি আমি বেরোলাম। আচ্ছা ঠিক আছে, এটা হাতে করে নিয়ে যা, খেতে খেতে চলে যাবে। আচ্ছা টাটা।
টাটা টাটা। আয় আয়। ময়না, কি? আচ্ছা আমার মানি ব্যাগে টাকা কোথা থেকে আসলো? কি হলো? টাকা কোথা থেকে আসলো আমার মানি ব্যাগে? বলো। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমি রেখেছি। কেন? পুরুষ মানুষের মানি ব্যাগে টাকা না থাকলে হয় নাকি? কিন্তু তোমার কাছে আসলো কি করে টাকাটা? বলো। আসলে ওই আমার বাপের বাড়ি থেকে একটা আংটি দিয়েছিল, ওটা আমি বেচে দিয়েছি। ওটা বেচে 1000 টাকা পেয়েছি, আর সেই 1000 টাকাই আমি তোর মানি ব্যাগে রেখে দিয়েছিলাম। ময়না, কেউ তোমাকে বুঝতে পারলো না ময়না। তুই বুঝেছিস তো? তাহলেই হবে। জল রং তুলিতে স্বপ্ন সাজাতে আলপনা আঁকারো দিলাঙিনা আমাকে এভাবে চুবি না। কেন? তোর ঘরে বউ আছে না? চাঁদের গায় মেঘের চিঠি চাঁদের গায়। এগুলো কেচে ফেলো। কি দেখছো? কেচে ফেলো এগুলো। আর তোমাদের ওই বর বউয়ের প্রেম পিরিত ভালোবাসা শেষ হয়ে গিয়ে থাকলে দয়া করে ফ্যান আর লাইটটা অফ করে দিও। ইলেকট্রিক পড়ে তো সঞ্চয় করতে হবে না। ও মা, তীর্থ তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? এতক্ষণ ধরে মজা দেখছিলাম। কি? হ্যাঁ, সার্কাস হচ্ছে তো। বাড়িটাকে তো চিড়িয়াখানা বানিয়ে ফেলেছো তো। তীর্থ ঠিক করে কথা বলো। আমি তোমার গুরুজন হই। হ্যাঁ, সে ঠিকই যে তুমি আমার গুরুজন হও, আবার বড়দা ভাইও তোমার গুরুজন হয়, তাই না? তুমি যেভাবে কথা বলছো, যেরকম তোমার মুখের ভাষা, তাতে জাস্ট মনে হচ্ছে চিড়িয়াখানায় বসে আছি। আর তুমি একটা বন মানুষ। অবশ্য ওই প্রাণীটাকে দোষ দিই বা কি লাভ? বন মানুষও তোমাদের থেকে ভালো। অ্যাটলিস্ট ওরা কাউকে কষ্ট দেয় না, ঠকায় না তোমাদের মতো। তীর্থ অনেক বেশি কথা বলছো, খুব বেশি বাড়াবাড়ি করছো তুমি। দীপিকা, তোর বরকে বলে দে আমার সাথে যেন ঠিক করে কথা বলে। এত কথা কিসের তোমার তীর্থ? যে যার খবর নিক না। কেন একবারে ঝগড়া লাগাচ্ছ তুমি? ঝগড়া লাগাচ্ছি মানে কি দীপিকা? চোখের সামনে আমাদের পরিবারটা ভেঙে চুরে ছাড়কার হয়ে যাচ্ছে। এটা কোনো পরিবার? আমরা আগে কত সুখে শান্তিতে ছিলাম। বাবা, সুখ শান্তি, হাউ সুইট। তো নিজে ইনকাম করছো না কেন তীর্থ? নিজে ইনকাম করে আবার সেই সুখ শান্তিতে থাকুন। কে বারণ করেছে? আমাকে এসব একদম শোনাতে আসবে না বলে রাখলাম। ও হ্যাঁ, শোনো, বড়দা ভাই ঘরে গিয়ে এসির লাইনটা খুলে দাও। যাও। কেন? কেন মানে? এসির কত ইলেকট্রিক বিল ওঠে জানো? মেজেবুদু, তুমি কি বলছো কি? বড়দা ভাইয়ের ঘরে এসি থাকবে না এই গরমের মধ্যে? না, থাকবে না। আমি এটা করতে পারবো না। ওকে, নো প্রবলেম। তাহলে আমি ইলেকট্রিকের মিস্ত্রিকে ডেকে নেব।
আর ওই মিস্ত্রিকে যে কটা টাকা আমি দেব সেই কটা টাকা কিন্তু তোমার পকেট মানি থেকে আমি কেটে নেব, এটা মাথায় রাখবে। বর্ধা ভাইয়ের উপর এত দরদ দেখানোর দরকার কি তোমার? চুপচাপ মুখ বুঝে থাকতে পারো না এই সংসারে? জানো তো এই সংসারের আবহাওয়া পাল্টে গেছে। চলো আমার সাথে, চলো। ভগবান, কি হবে? হ্যাঁ, কি হবে এই সংসারে? সুপর্ণা, খুব খিদে পেয়েছে, কিছু খাবার আছে? আছে তো। মিনতি দি, ওর জন্য 1 কাপ কফি বা চা কিছু একটা বানিয়ে দাও না প্লিজ। অনুমতি লাগবে মেজে বৌদি। এখন উনি এবারে করতে কি না? মানে 1 কাপ চা বা কফি খেতে গেলেও? এখন 1 কাপ চা কফি খেতে গেলেও অনুমতি লাগবে। কেন? কেন আবার? সংসারের সব দায়িত্ব তো এখন বড়দা ভাইয়ের কাছ থেকে মেজদা ভাই নিয়ে নিয়েছে, আর ব কলমে পেয়েছে মেজদি ভাই। ব্যাস, এখন সংসারের সবার উপর ছড়ি ঘোরাচ্ছে, সবার উপর। বাহ, বেশ দেখাচ্ছে তোমাকে। হঠাৎ আজ ডক্টর শুভঙ্কর ব্যানার্জির আমার দিকে নজর পড়ল। হ্যাঁ, আসলে আগে কখনো এরকম ভাবে চুল ঝাড়তে দেখিনি তো। বেশ লাগছে কিন্তু তোমাকে। আবার ঝাড়ি? হ্যাঁ, এই আমি বোধহয় ভুল সময় এসে পড়েছি। এই দূর পাগল, আয় বস এখানে। আরে তুই জানিস না, কলেজ লাইফ থেকে আমরা এরকম করে মারামারি করতাম, জানিস কি সাংঘাতিক মারামারি করতাম আমরা দুজনে। আর তুই ওকে জিজ্ঞেস কর, সব সময় সমস্ত সময় কোনো দৌড় প্রতিযোগিতা হলে আমি ওকে হারাতাম, জিজ্ঞেস কর। চিটিং করতে তুমি সব সময়। আই একদম বাজে কথা বলবে না, মোটেও আমি চিটিং করে তোমাকে হারাতাম না। হ্যাঁ, তুমি চিটিং করতে। বলো বলো ওকে। কি মিথ্যে কথা বল? চিটিং চিটিং মানে কি? চিটিং মানে হলো, থাক ময়না, এই শব্দটার মানে তোকে আর শিখতে হবে না। এমনিতেই চারিদিকে এত এরকম ঘটনা আর মানুষে ভরে গেছে, এই শব্দটা মানুষের জীবন থেকে বাদ করলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, বাজে ডাক্তার বলছি ভালো দিন তো কিছু খাইনি, আমার ব্যবস্থা করে। খাইনি? না। ঠিক আছে, ব্যবস্থা করো। ঠিক আছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি? এই যে তোকে আমি বললাম একটা বেবির কথা, তুই তো শুনলিও না, পাত্তাও দিলি না। ওসব বেবি টেবি হবে না। এই কেন হবে না? যদি বেবি হয় তাহলে তোর হবে। ময়না, আমার বাবা কিন্তু খুব কষ্ট পাবে ময়না। তুই খুব ভালো করে জানিস তোর বাজে ডাক্তারের সঙ্গে এ জীবনে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক সম্ভব নয়। তোর বাজে ডাক্তারের জীবনে আমার কোনো স্থান নেই ময়না।
ও তোর বর, শুধু তোর, আমার নয়। এ জন্মে তুই ওকে নিয়ে নে, পর জন্ম বলে যদি কিছু থাকে তাহলে না আমি তোর সঙ্গে একটা চুক্তি টুক্তি করে ওকে আমি তখন নিয়ে নেব, ঠিক আছে? খুব ভালোবাসিস তাই না বাজে ডাক্তারকে? তাই জন্যই এত সহজে ছাড়তে পারছিস। এই যে শোনো, তোমার কাছ থেকে না এত পাকা পাকা কথা, এত জ্ঞানের বাণী, এত তথ্য আমি শুনতে চাইনি। হ্যাঁ? তোমাদেরকে একটা স্পষ্ট কথা সোজাসুজি আমি বলেছি যে তোমাদের বাচ্চাটাকে আমায় দিয়ে দেবে, আর সেটা যদি তুই না দিস তাহলে কিন্তু আমি স্ট্রেট বাড়ি ছেড়ে চলে যাব। ময়না, আমার বাবা খুব কষ্ট পাবে রে। আমার বাবা ভাববে তার মেয়ের সংসার হলো না, ঘর হলো না, সে বোধহয় সুখে নেই। এই কষ্টেই আমার বাবা মরে যাবে। তুই এটা চাস? বল, চাস এটা? ঠিক আছে, আমি মা হতে রাজি, তবে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? ওই কদিন তোকে শাখা পরে সিঁদুর পরে সুন্দরভাবে বউ সেজে সমস্ত কর্তব্য পালন করতে হবে। ময়না, যদি রাজি থাকিস তাহলে বল, নাহলে আমি চললাম। দাঁড়া, ঠিক আছে, আমি রাজি। কি বললি? কি বললি তুই? আমি রাজি, তোর কথা মতোই হবে। আমি না হয় এই কটা দিন শাখা পলা পরে সিঁদুর পরে বউ সেজে থাকবো, ঠিক আছে? আমায় ঠকাবি না তো ময়না? তোদের বাচ্চাটা হলে আমায় দিয়ে দিবি তো? নিজের বরকেই তোকে দিয়ে দিলাম, বাচ্চাটাও ঠিক দিয়ে দেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু বাচ্চাটা হবে কি করে? হ্যাঁ, হ্যাঁ, বাচ্চাটা হয় কি করে? আমার মা বলেছিল, বুঝলি তো, ঠাকুরের কাছে নির্জলা উপোস থেকে 3 রাত্রি জেগে মাথা ঠুকলে নাকি বাচ্চা হয়। এটা তোর মা বলেছিল? মা কবে বলেছিল? বুঝতো, যখন আমার 13-14 বছর বয়স, আরে ক্ষীরোদ কাকার বাচ্চা হয়েছিল রে, তখন আমি জিজ্ঞেস করলাম এই বাচ্চাটা হলো কি করে। তখন আমার মা প্রথমে আমাকে বকা দিল, তারপরে বললো আচ্ছা আমি বলছি শোন, ঠাকুরের কাছে 3 রাত্রি জেগে উপোস করে মাথা ঠুকলে ঠাকুর কোলের ওপরে টুক করে বাচ্চাটা দিয়ে চলে যায়। এটা তোর মা বলেছে? হ্যাঁ। এই আমি বেরোচ্ছি। তুই পালাচ্ছিস কেন? কোথাও যাবে না, কোথাও যাবে না, এখানে দাঁড়িয়ে থাকো তুমি। ছাড়ো ছাড়ো আমাকে, ফাজিল কথা করে দুজনে। পালাচ্ছিস কেন? ও মা গো, আমি পাগল হয়ে যাব। তুই হাসিস কেন? আমি কি করব? হাসবো না আমি? আমি বড় একটা কাজ করি, ভয় না, আমি একটা 3 রাত্রির ব্যবস্থা করি। তুই বেবির জন্য নির্জলা উপবাস করে মাথা ঠুকবি, আর দেবী এসে তোর কোলে টুক করে বাচ্চাটা দিয়ে চলে যাবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই এই ব্যবস্থা বরঞ্চ কর। দাঁড়া, বোকা কোথাকার একটা। কি হলো? শোন, আজ আমি তোকে বোঝাবো। কি বোঝাবি? আজ আমি তোকে বোঝাবো মেয়েরা কি করে মা হয়। পরে। এই, পরে মানে? বাবা, ভালো দিদি, আমার এখন সময় নেই, অনেক কাজ আছে। ছাড় তো, পরে বুঝবো। ময়না শোন, তুই আমার কথাটা। ভগবান, এ আমি কোন পাগলের পাল্লায় পড়েছি? বলে কি না 3 রাত্রি ভগবানের কাছে
নির্জলা উপোস করে মাথা টুকলে নাকি তার বাচ্চা হবে, ভগবান এসে টুক করে বাচ্চা দিয়ে যাবে, মা বলেছে। এর মাই বা কি করবে? ভগবান জানে যে এই মেয়ে কবে বড় হবে। নুপুর মা, বাবা, বাবা তুমি? এই তো এলাম। আচ্ছা শোন, এতে রাজভোগ আছে আর এই ব্যাগ ভর্তি সবজি, মাছও এনেছি। কেন বাবা এত জিনিস কেন এনেছো তুমি? ওরে বাবা, এগুলো আনতে হয়, মেয়ের বাড়িতে পাঠাতে হয়, তাহলে মেয়ে ভালো থাকে। আচ্ছা এগুলো কাকে দেবো? বাইরে আবার আমার ড্রাইভার ওয়েট করছে। আচ্ছা আচ্ছা দাঁড়া। ময়না, ময়না, ও ময়না, আসছে। তুমি আমার মেয়ের জীবন থেকে চলে যাও, ময়না কোত্থেকে? হ্যাঁ ও ময়না, বাবা দেখ না হাতে করে কতগুলো জিনিসপত্র এনেছে, একটু ঘরে রেখে দিয়ে আসবি বাবু। যাচ্ছি যাচ্ছি।